আসসালামু আলাইকুম। আজকে একটা অঙ্ক নিয়ে আসলাম 16 মিলিমিটার ব্যাসের রডে 1 টনে কত পিস হবে। তো যাই হোক, তো এখন শুরু করা যাক। আসলে এখানে বলা হয়েছে 1 টনে কত পিস হবে এবং সেটা 16 মিলিমিটার দেয়া। তো আমরা জানি, তো আমি আসলে এখানে DSKB 162.2 ব্যবহার করবো না, অর্থাৎ গতানুগতিক যে নিয়ম, অর্থাৎ পাই আর স্কয়ার ইন্টু এল ইন্টু 7,850 কেজি। দেখুন 16 মিলিমিটার ব্যাসের ক্ষেত্রে আমরা জানি, তো ভলিউম ইন্টু একক ওজন দিয়ে বের করবো। এটা আপনি DSKB 162.2 দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এখন দেখি আমরা কত আসে। তো এখন প্রথমে দেখুন আমাদের পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এল এবং এর সাথে একক ওজন। তো এখন এখানে একটু বিষয় খেয়াল করুন, আমার এই এ হলো অর্থাৎ যে পাই আর স্কয়ার। তো এখানে আর একটা বিষয়, দেখুন এই পাই মান বসালাম এবং আর হবে কত, এখানে 16 মিলিমিটার ব্যাস বলা আছে, অর্থাৎ ডি বলা আছে 16 মিলিমিটার। তো এখন এখানে আমরা আর এ প্রকাশ করবো, অর্থাৎ ব্যাসার্ধ। তো আর সমান আমরা লিখতে পারি 16/2, অর্থাৎ আর সমান 16/2 মানে 8 মিলিমিটার। তো একে আমরা সরাসরি মিটারে নিয়ে নেব, তাহলে কত আসে দেখুন। 8 ভাগ যদি আমরা 1000 দিই তাহলে আসে, তাহলে এই ক্যালকুলেটার একটু ঝামেলা করে, যাক অসুবিধা নেই। তারপরে এটা আপনারা দেখুন ওই শিফট ইএনজিতে দিলে মান 0.008 চলে আসবে, দেখুন তাহলে আসে 0.008 মিটার। এখন তাহলে আর এর মান আসবে আমার 0.008 স্কোয়ার। দেখুন 0.008 স্কোয়ার লিখলাম, ইন্টু এল হবে দিয়ে আমার 1 মিটারের জন্য, অর্থাৎ এল সমান 1 ইন্টু 7,850 কেজি। এখন দেখি আসলে আমাদের মান কত আসে। তো এই যে মানটা আসবে এটা হবে 1 মিটারের ওজন। তো এখন একটু বলি, 1 মিটারের ওজন যত কেজি হবে তত কেজি সমান 1 মিটার। তাহলে 1000 সমান কত মিটার, এটা আমরা আগে বের করব। এখন আসলো 1 মিটারের ওজন। এখন আমরা বের করব যে 1000 কেজিতে আমার কত মিটার আসে। এখন 1.578 কেজি সমান 1 মিটার। তাহলে 1000 কেজিতে কত আসে। এখন এটা ঐকিক নিয়মে যেটা করার দরকার সেটা করলাম। অতএব এখন দেখবো আমরা 1000 কত আসে। দেখুন এই যে এখানে বলা আছে 1 টন, তার মানে 1 টনের মানে 1000 কেজি। তো 1000 কেজিতে যত কেজি মিটার হবে তত মিটারে কয় পিস সেটাই বের করব। দেখুন এখানে আসে 633.57 মিটার। তো এখন সাধারণত রডের দৈর্ঘ্য কত হয়, এটা আসলে বিভিন্ন রকমের আছে। তো আমি জানি যেটা 12 মিটার, অর্থাৎ আপনি যদি 12 গুণ 3.28 টন দেন তাহলে 39 ফিটে আসবে। তো এখন এখানে যদি আমি 12 দ্বারা ভাগ করি, দেখুন কত পিস আসে, 633.57 ভাগ 12, তাহলে হচ্ছে 52.79 পিস। তার মানে আপনি 52 পিস বা 53 পিস পাবেন কেনার সময় রড। তো এই 53 পিসে যত কেজি রড হবে সেই টাকাটা কিন্তু আপনাকে পে করতে হবে, অর্থাৎ দোকান থেকে আপনার 52.79 পিস দেবে না, মানে ফুল লেন্থে রড দেবে, ওইটা আপনাকে পে করতে হবে। এবং দেখা গেছে আবার অন্যান্য রড, মানে মোটো কথা হলো তারা একটা রাউন্ড ফিগারে রডগুলো দেবে, আর যদি কাট পিস থাকে তাদের কাছে তাহলে কাট পিস দেবে। তো ধন্যবাদ সবাইকে।